সম্মানিত প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমি আজকে এই ভিডিওটা আপনাদের সচেতনতার জন্য, আপনাদের শিক্ষণীয়র জন্য ভিডিওটা করতেছি, যারা আমরা পেঁপে চাষ করি এই বাংলাদেশের ওয়েদারে। তো আমাদের উত্তরবঙ্গে পেঁপে চাষ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তো আমাদের উত্তরবঙ্গের একটা বড় প্রবলেম, গ্রেট প্রবলেম হচ্ছে, আমাদের উত্তরবঙ্গে যদি বেশি বৃষ্টি হয়, আমাদের উত্তরবঙ্গের কিছু কিছু এলাকার মাটি এঁটেল মাটি, মানে আঠালো মাটি, বৃষ্টি হলে রসটা ধরে থাকে। জমিনটা যদিও উঁচু হয়, তারপরেও কিন্তু রসটা ধরে থাকে। আর রস ধরে থাকলে কিন্তু পেঁপের জন্যে অনেক সমস্যা, পেঁপের গাছ বাঁচা বা বেঁচে থাকাটা অনেক কঠিন হয়ে পড়ে। তো আজকে দেখেন, আমার এই পেঁপের গাছটা অতিরিক্ত রস থাকার কারণে এই অবস্থা ছিল। কারণ প্রতিনিয়ত অতিবৃষ্টি হওয়ার কারণে এই যে দেখেন মাটির কি অবস্থা। এই দেখেন মাটিতে রসালো ভাব, এই দেখেন রসালো ভাব। মাটির চেয়াচ্ছে না, মানে মাটিটা যে জোটা যে মানে শুকনা শুকনা ভাব হবে, উর্বরতার মতন হবে, সেটা হচ্ছে না। বিকজ অতিরিক্ত বৃষ্টি এবং এঁটেল মাটি এটা, এই জন্য আজকে এই পেঁপের গাছটার এই অবস্থা। আমার কিন্তু এটা মহিলা পেঁপের গাছ ছিল, এই যে দেখেন একটা করে কটক আসছে, এটা অরিজিনাল মহিলা পেঁপের গাছ ছিল, কিন্তু কিচ্ছু করার নেই। তো আপনাদেরকে এই ভিডিওটা করে দেখাচ্ছি যে এরকম অবস্থা হলে কোনো করণীয় বর্তমান আর নেই আমাদের জন্য। যতদিন বর্ষা শেষ হবে না, বর্ষা শেষ হওয়ার পর ভাদ্র আশ্বিন মাসের দিকে আবার নতুন করে পেঁপের চারা লাগাতে হবে। তখন তো আর বৃষ্টি থাকবে না, আশা করা যায় তখন রিকভারি করা যাবে। আমার এই বাগানটা অতিরিক্ত বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন প্রত্যেকটা পেঁপের গাছ, এই যে দেখেন নষ্ট হয়ে গেছে। তো এটাই হচ্ছে মূল বিষয়। তো আপনার সঙ্গে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।